কেরানীগঞ্জে ঘটে গেল এক হৃদয় বিদারক ও ন্যাক্কারজনক ঘটনা। টাইমস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাজ্জিদ রহমান ফাহিমকে নির্মমভাবে পিটিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কেরানীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সাদির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছি কানিজ ফাতেমা সোমা। গত সোমবার 20 এপ্রিল বিকেল 5টার দিকে কেরানীগঞ্জের মডেল টাউনের বি ব্লকে টাইমস স্কুল অ্যান্ড কলেজের পাশে আমান ভবনের সামনে তুচ্ছ 500 টাকার বিরোধকে কেন্দ্র করে ফাহিমের উপর চালানো হয় বর্বরোচিত হামলা। এই ঘটনার প্রতিবাদে টাইমস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজন করা হয় মানববন্ধন। মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ আহত ফাহিমের পরিবার। এ সময় ফাহিমের বোন কান্না জড়িত কণ্ঠে ন্যায় বিচারের দাবি জানান। তিনি বলেন, আমার ভাইয়ের কি অপরাধ ছিল 500 টাকার জন্য এভাবে তাকে ফেলতে হবে? আমি সাজ্জিদ রহমানের বোন। আমার ভাই ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টারে এখনও আছে। বিগত 100 ঘন্টার পেরিয়ে এখনই লাইফ সাপোর্টে আছে। আমরা চাই আমার বোনকে, আমার ভাইকে যারা নির্মমভাবে হত্যা করার চেষ্টা করছে তাদের যেন শাস্তি হয়। আমরা এমনটাই চাবো, আমার ভাইকে যারা এইভাবে শাস্তি দিয়েছে, নির্যাতন করছে, তাদের যেন ফাঁসি হয়। স্থানীয়দের ক্ষোভও কম নয়। তারা বলছেন, এ ধরনের ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বর্তমানে এই বি ব্লকের বাসিন্দা প্লাস আমার বাচ্চা এই টাইমস স্কুলের ক্লাস 1-এর অধ্যয়নরত। আমি সেই সন্তানের মা। আমি সেই জায়গা থেকে বলবো, এই কিশোর গ্যাং আমাদের এই এলাকা থেকে বিতরণ করা উচিত। এলাকা না, এটা পুরো কেরানীগঞ্জ থেকে বিতরণ করা উচিত। কারণ কিশোর গ্যাং, আমি তো বি ব্লকে থাকি, আমি দেখি কয়দিন পরপরই মিছিল নিয়ে বের হয়। তখন আমান ফাউন্ডেশনের সামনে একধর কিশোর গ্যাং এর মতো ছেলে আমাদের বন্ধুর উপরে নির্মমভাবে আক্রমণ চালায় এবং তাকে গুরুতরভাবে জখম করে আহত করে। তারপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে সে প্রায় 100 ঘন্টা যাবৎ লাইফ সাপোর্টে আছে। ডাক্তাররা তার বাঁচার আশঙ্কা খুবই কম বলেছেন। আমাদের আজকে মানববন্ধনের মূল দাবি হচ্ছে, আমাদের বন্ধুর উপরে যারা হামলা চালিয়েছে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের জন্য কামনা করছি এবং আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের যে সহপাঠী সাজিদ ছিল, তাকে স্কুল ছুটির পর হামলা করা হয়েছে এবং আমরা এটার সঠিক বিচার চাই। আর সে ছিল খুব ভালো ছিল, স্টুডেন্ট হিসেবেও খুব ভালো ছিল এবং আমাদের বন্ধু হিসেবেও সে খুব ভালো ছিল। আর হামলাকারীদের উপর যে তার উপর হামলা করেছে তাদের আমরা সঠিক বিচার চাই। খুবই মর্মান্তিক, খুবই বেদনাবেদুর, খুবই হৃদয়স্পর্শী এবং খুবই কষ্টদায়ক ঘটনা হলো, সাজ্জিদ এখান থেকে 200-300 গজ দূরে যাওয়ার পরই তার উপরে একদল উচ্ছৃঙ্খল কিশোর, আমরা জানতে পেরেছি তাদের বয়স 13 থেকে 14 বছর, তারা তার উপর নির্মমভাবে আক্রমণ শুরু করে। অতঃপর আমরা জানতে পারি যে রাস্তার উপর অজ্ঞান অবস্থায় পড়ে থাকে আমাদের সাজ্জিদ রহমান ফাহিম। ওই সময় আমাদের শিক্ষক ছাত্র কেউ ওখানে ছিলেন না। যারা এখানে ছিলেন, বাসা থেকে ছুটে আসে আমাদের মুন্না স্যার, অ্যাকাউন্টেন্ট স্যার, তাদেরকে দ্রুত বাপ মায়ের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, মিটফোর্ডে নেওয়া হয়। মিটফোর্ডে নেওয়ার কিছুক্ষণ পর ওখানকার কর্তব্যরত ডাক্তার সাজ্জিদের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেই থেকে এই পর্যন্ত সাজ্জিদ রহমান জ্ঞানহীন অবস্থায় আছে, অচেতন অবস্থায় আছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে এখন তার সময়টা পার করছে। যেই ছেলেটার থাকার কথা ছিল পড়ার টেবিলে, যেই ছেলে থাকার কথা ছিল তার মায়ের কোলে, যেই ছেলে থাকার কথা ছিল পড়াশোনা এবং খেলাধুলায়, সেই ছেলেটা কেন, কি অপরাধে আজকে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সাথে বাঁধা লড়ছে আমরা জানি না। আমি আরেকবার বলছি, আমি আমাদের হৃদয়ের সবটুকু শক্তি দিয়ে একত্রিত করে বলছি, আমরা আমাদের এই প্রিয় সাজ্জিদের দৃষ্টান্তমূলক তদন্ত এবং শাস্তি কামনা করছি। সবশেষে আপনাদের সকলের কাছে আমার মিনতি করে দোয়া কামনা করছি। আল্লাহ তো চাইলে অনেক কিছু করতে পারেন। আল্লাহ মরা গাঙে স্রোত দিতে পারেন, আল্লাহ মরা গাছে ফুল ফুটাতে পারেন, আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারেন। সুতরাং আমরা আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই সাজ্জিদকে আবার তার মায়ের কোলে ফিরিয়ে দেন, আমাদের কাছে ফিরিয়ে দেন, স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। সবাই একটু বলেন আমিন। দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সাথে মডেল টাউন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বাড়ানোর জোর দাবি উঠেছে। শিক্ষার্থীর উপর হামলা কেন? শিক্ষার্থীর উপর হামলা কেন?
সাজিদের ওপর হামলা কেন?